بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ঐতিহ্যবাহী মদিনা মুনাওয়ারা সুন্নিয়া মাদ্রাসা থেকে 10 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে দ্বিতীয়তম দিবসে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোন কোন জায়গার মধ্যে রব্বুল আলামিন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন সেই আয়াতগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন হাদিস থেকে দলিল দিলে অনেকে বলে জাল হাদিস, কিন্তু যখন সরাসরি কোরআন থেকে যখন দলিল দেওয়া হবে এটাকে জাল হাদিস বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর কোরআনের আয়াতকে যদি কেউ একটা শব্দ বিসমিল্লাহ বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের একটা হরফ যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে সরাসরি কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানকে কিভাবে উল্লেখ করেছেন আমরা সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন এবং আয়াত নাম্বার হচ্ছে 58। রব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল বিফাদলিল্লাহ, রাসূল আপনি বলে দিন বিফাদলিল্লাহ। বিফাদলিল্লাহ মানে কোরআনুল কারীম, আল্লাহর ফজল কোরআনুল কারীম পেয়ে এবং ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত দয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তোমরা ফালইফরাহু খুশি উদযাপন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যখন একত্রিত হবা, একত্রিত একই জায়গার মধ্যে বসে যখন তোমরা খুশি উদযাপন করবা, আমার নবীর প্রশংসা করবা, এটা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হিফজুল কোরআন রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরান এবং 19 নম্বর পৃষ্ঠা 81 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়াহের মধ্যে রূহের জগতের মধ্যে সমস্ত নবীগণকে একটা মজলিসের মধ্যে ডাকলেন। ডাকার পরে সবার থেকে অঙ্গীকার করলেন মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীগণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা নিলেন, অঙ্গীকার নিলেন। লামা আতাইতুকুম মিন কিতাব, আমি তোমাদেরকে কিতাব প্রদান করব, তোমাদেরকে আমি কিতাব দান করব, ওয়া হিকমা এবং জ্ঞান দান করব, প্রজ্ঞা দান করব। তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, কিন্তু শর্ত হচ্ছে যখন আমার নবী আখিরি নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের মাঝে তাশরীফ আনবে তখন তোমাদের নবুয়তের দায়িত্ব, তোমাদের রিসালাতের দায়িত্ব তোমরা বাদ হয়ে যাবে, তোমাদের নবুয়তের দায়িত্ব বাদ হয়ে যাবে। তখন তোমরা কি করবা? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ওই নবীর উপর ঈমান আনবা। এখানে লামে তাকিদ নুনে তাকিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিচ্ছেন, নবীদেরকে তাকিদ দিয়ে বলছেন যখন আমার নবী আসবে, আখির নবী আসবে, তখন তোমরা আবার ওই নবীর প্রতি ঈমান আনবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই ওই নবীকে, ওই নবীর যে নবুয়তের দায়িত্ব সেই দায়িত্বের মধ্যে তোমরা ওই নবীকে সাহায্য সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক সেদিন সবার থেকে অঙ্গীকার নিলেন। অঙ্গীকার নেওয়ার পরে বললেন তোমরা কি এই অঙ্গীকারে প্রস্তুত, তোমরা কি রাজি? তখন তারা বললেন, সমস্ত নবীগণ বলেন ক্বালু আকরারনা, আমরা অঙ্গীকার গ্রহণ করলাম, আমরা অঙ্গীকার গ্রহণ করলাম, ওয়াদা আবদ্ধ হলাম। তখন আল্লাহ বললেন ফাশহাদু
ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন সূরা আম্বিয়া 10 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, হে রাসূল আমি আপনাকে প্রেরণ করি নাই, আপনাকে পাঠাই নাই, ইল্লা, হ্যাঁ পাঠাইছি, রাহমাতাল লিল আলামিন, একটি দুইটা জগতের জন্য নয়, পুরো কায়নাতের জন্য, পৃথিবীর মধ্যে যতগুলো জগৎ রয়েছে সমস্ত জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন বিল কোরআন, রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যেমনিভাবে কবরের জগতের মধ্যে রব, হাসরের জগতের জন্য রব, মিজানের জন্য রব, ফুল সিরাতের জন্য রব, দুনিয়ার জন্য রব, সমস্ত কায়াতের জন্য রব, আমার নবীকেও ওই সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের মধ্যে 166 নম্বর আয়াত 10 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, লাকাদ মান্নাল্লাহ, আমি তোমাদেরকে ইহসান করেছি। তোমাদেরকে কি করেছি? ইহসান। তোমাদের উপর ইহসান করেছি। আলাল মুমিনিনা, কাদেরকে বলছেন? মুমিনদেরকে। কাদেরকে? মুমিন। আল্লাহ আপনি আমাদের উপর কিভাবে ইহসান করেছেন? ইদ বাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওই রাসূলকে প্রেরণ করে আমি তোমাদেরকে বড়ই ইহসান করেছি। সুবহানাল্লাহ। ওই রাসূলের কাজ কি? ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তোমাদের মাঝখানে, তোমাদের মধ্যে পবিত্র কোরআনুল কারীম পাঠ করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদের কলবকে পবিত্র করবে, তোমাদের ভিতরে যত ধরনের হিংসা বিদ্বেষ রয়েছে, ভেদাভেদ সমস্তগুলো তোমাদের কলব থেকে বের করে তোমাদের কলবকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। এবং ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাব শিক্ষা দান করবেন, ওয়াল হিকমা, এবং তোমাদেরকে প্রজ্ঞা শিক্ষা দান করবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ওই নবী আসার পূর্বে তোমরা সবাই গোমরাহির মধ্যে নিমজ্জিত ছিলেন। আমরা সবাই গোমরাহির মধ্যে ছিলাম, ওই নবী আসার কারণে আমাদেরকে গোমরাহির পথ থেকে হেদায়েতের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা আলাম নাশরাহ এর মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার শান, আপনার আজমতকে আমি আল্লাহ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। কতটুকু বুলন্দ করেছি? যখন তাফসীর দেখবেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সমস্ত নবীদের মধ্যে এবং কি আউলিয়ায়ে কেরাম, সালিহিন, নেককার, শহীদ যারা আছে, এবং কি নবীদের থেকেও আমার নবীর শান ও আজমতকে আরো বেশি বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা দুহার মধ্যে রব্বুল আলামিন একদম শেষ আয়াতের মধ্যে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামত নিয়ে তোমরা আলোচনা করো, সেই নিয়ামতের জিকির আজকার করো। মানুষদেরকে বলছেন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে সেই নিয়ামতটা কি? বিন নবুওয়া ওয়াল ইসলাম, তোমাদেরকে নবুয়ত এবং ইসলাম দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই এটা কার মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আন-নাস বিযালিকা ওয়া আখবারুহুম ওয়া আ'লামুহুম বিযালিকা, এটা যখন তোমাদের কাছে এটার সংবাদ আসবে, ওই নিয়ামতের সংবাদ পেয়ে তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা ওই নিয়ামতের জিকির করো, ওই নিয়ামতের তাজকিরা করো, ওই নিয়ামতকে বেশি বেশি করে স্মরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদেরকে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করো, তোমাদেরকে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো। লা আযীদান্নাকুম, বেশি বেশি করে। এখানে তাকিদ দিয়ে বলছেন, ওয়া লা ইন কাফারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখবা তোমাদের জন্য কঠিন শাস্তির নির্ধারণ করা হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সুতরাং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারীমার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা আছে।
কিন্তু তারা অনেকে বলে আমরা তো মিলাদের কথা কোরআন হাদিসে কোথাও পাই নাই। আমি বলবো তোমরা সুন্দর করে ঈমানের চোখ দিয়ে ঈমানের তোমরা চশমাটা লাগাও, তোমাদের মধ্যে এখন যে চশমাটা আছে ওই চশমাটা খুলে ঈমানের চশমা লাগাও, তোমরা আমার নবীর শান, আমার নবীর প্রশংসা, আমার নবীর সানাহা প্রত্যেক আয়াতে নয় প্রত্যেক শব্দের মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে নয় পুরো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর শান ও আজমত উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। একদিন একজন সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? তখন তিনি তাকে প্রশ্ন করলেন, বললেন তুমি কি কোরআন পড়ো নাই? হ্যাঁ পড়েছি। তখন মা আয়েশা বললেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র হচ্ছে হুবহু কোরআনে কারীমের মধ্যে যেটা আছে, কোরআনে কারীমের চরিত্র হচ্ছে তার চরিত্র। সুবহানাল্লাহ। সুতরাং সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদে মিলাদুন নবীর কথা যারা বলে কোরআন হাদিসে নাই, আমি বলবো তারা কোরআন হাদিস পড়ে নাই, তারা মূর্খ, তারা অজ্ঞ, সেই জন্য তারা পায় নাই। যারা পড়েছে তারা অবশ্যই পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই আমিন। আমিন। আসসালামু আলাইকুম।